নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। পানিহাটি নাম সার্থক করে জল যন্ত্রণা অব্যাহত পানিহাটিতে। হ্যাঁ, আজকে কিন্তু আমরা জমা জলের খবর করতে এসেছি। পানিহাটির এইচপি টাউন এলাকা, যেটা অত্যন্ত বর্ধিষ্ণু এলাকা, কিন্তু এই এলাকায় দীর্ঘ 50 বছর ধরে এই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ 50 বছরে জমা জলের যন্ত্রণায় ভুগছে স্থানীয় মানুষজন। দীর্ঘ 50 বছর ধরে, মানে এর আগেও কিন্তু বাম শাসন ছিল, এখন তৃণমূল শাসন, তারপরেও কিন্তু বদলায়নি এই জল যন্ত্রণার ছবিটা। অতিষ্ঠ মানুষজন আজকে কিন্তু এই মুহূর্তে অবস্থানে বসেছেন এইচপি টাউন মোড়ে। আপনাদের দেখাবো সেই জল যন্ত্রণার ছবি এবং তারা কি বলছেন, কি চাইছেন, সেই ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন সেই ছবি। এখনো পর্যন্ত কিন্তু আমরা এইচপি টাউন মোড়ে দাঁড়িয়ে আছি, সেখান থেকে মেইন রোড যেই ভিতরে প্রবেশ করবেন, এই দেখুন সেই জল যন্ত্রণার ছবি। 7 নিউজের পর্দায় প্রত্যেক বছর কিন্তু আমরা এই ছবিটা তুলে ধরি। গত বছরও পুজোর মাত্র 7 থেকে 10 দিন আগেও কিন্তু এর থেকে বেশি পরিমাণ জল ছিল এই এলাকায়, তখনও কিন্তু আমরা তুলে ধরেছিলাম। তারপরেও কিন্তু এখনো এবছরও বদলায়নি জল যন্ত্রণা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 60-70 মানুষরা জানাচ্ছেন তারা ছোটবেলা থেকে দেখছেন এইচপি টাউনের মতো একটা বর্ধিষ্ণু এলাকা, সেখানে কিন্তু এই জমা জলের যন্ত্রণা থেকে তারা আজও মুক্তি পায়নি। বারংবার প্রতিশ্রুতি পেয়েছেন, ভোট এসেছে, ভোট গেছে, কিন্তু প্রতিশ্রুতির বন্যাই বয়ে গেছে, কিন্তু এই জল যন্ত্রণা থেকে তাদের মুক্তি হয়নি। আজকেও তারা কিন্তু বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভে বসেছেন আপাতত। তবে এই অবস্থান বিক্ষোভ থেকে তারা হুঁশিয়ারি দিচ্ছেন কিন্তু আরো বৃহত্তর আন্দোলনে যাবেন। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। একেবারে এইচপি টাউন মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন অবস্থান বিক্ষোভে বসেছে। রাস্তার জমা জল যন্ত্রণা কবে মিটবে? শুধু জমা জল না, পানীয় জল যন্ত্রণাও রয়েছে, সেই অভিযোগও আছে। অবশ্যই সেটা আলাদা একটা খবর। আমরা এই মুহূর্তে পানিহাটির এইচপি টাউন সহ বিস্তীর্ণ এলাকায় যে জল যন্ত্রণার ছবিটা বছরের পর বছর ধরে চলে আসছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন। এই মুহূর্তে সেই ছবিটা দেখছেন। এবং গোটা পানিহাটির এই বেহাল পরিস্থিতি, একাধিক ইস্যু নিয়ে বেহাল পরিস্থিতির জন্য ব্যর্থ তৃণমূল পরিচালিত পৌরসভার অপসারণ চাই দাবি করে আজকে কিন্তু এই অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে চলছে এইচপি টাউন মোড়ে। এবং এখান থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, যতক্ষণ না এই যন্ত্রণা থেকে তারা মুক্তি পায়, বৃহত্তর আন্দোলনের পথে যেতে তারা বাধ্য হবে না। আপাতত তারা অবস্থান বিক্ষোভে বসেছে এইচপি টাউন মোড়ে। দেখছেন সেই জন্য আমাদের এই অবরোধ কর্মসূচি এখানে চলবে। তাই আমরা এখান থেকে বলতে চাই, আসুন সাথী সকলে আমাদের পাশে দাঁড়ান, আমাদের সাথে দাঁড়ান। এই লড়াই রাস্তার লড়াই, এই লড়াই আমার লড়াই, এই লড়াই চৌধুরার লড়াই, এই লড়াই একটা মুক্ত বাতাসের লড়াই, এই লড়াই একটা মুক্ত পরিবেশের লড়াই। কেন তারা আজকে অবস্থান বিক্ষোভে বসেছেন আপনাদের একটু দেখাই। এইচপি টাউনের জল যন্ত্রণার ছবিটা গত বছরেও কিন্তু আমরা তুলে ধরেছি, বারংবার তুলে ধরেছি এইচপি টাউনের জল যন্ত্রণার ছবি। আজকে আপনাদের আবার দেখাবো। আমরা এইচপি টাউনের ভেতরে ঢুকছি, গলি ও মেইন রাস্তা থেকে শুরু করে অলিতে গলিতে জল ঢুকেছে, কিন্তু দোকানের ভেতরেও। আমরা স্থানীয় বাসিন্দাদের সাথেও কথা বলবো, আমরা একটু দেখাতে বলবো। শ্যামলদা একটু দেখাচ্ছে ঠিক এইচপি টাউন মোড় থেকে ঢুকেই যে দোকান, ওষুধের দোকান, অত্যন্ত প্রয়োজনীয় যে অত্যাবশ্যকীয় যে ওষুধের দোকান, সেই দোকানের ভিতরে যান। আমরা একটু স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবো, যারা এই জল যন্ত্রণা, এই নরক যন্ত্রণার মধ্যে দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছেন। তারা একজন দোকানদারের সাথে কথা বলবো, যিনি কিন্তু এই জল পেরিয়েই প্রতিদিন দোকান খুলছেন এবং এখানেই ব্যবসা করছেন। ব্যবসা বাণিজ্য বা কিরকম চলছে, এই জল পাড়িয়ে আসাতে তাদের কি অসুবিধা হচ্ছে, কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে, আমরা তাদের সাথে কথা বলবো। আমরা একটু কথা বলবো। ম্যাডাম, আপনি তো এখানে ব্যবসা করছেন, কতদিন ধরে ব্যবসা করছেন? আমি এখানে বহু বছর ধরেই ব্যবসা করছি, বহু বছর ধরেই করছি এখানে ব্যবসা। কত বছর? তাও 7-8 বছর তো হয়ে গেল। এই জল যন্ত্রণা কি? হ্যাঁ, ছোটবেলা থেকে এরকম, ছোটবেলা থেকেই দেখছি, জন্মের আগের থেকে এইসব। হ্যাঁ, এটা আমার দাদুর বাড়ি, মানে তারা বেঁচে থাকতেও দেখে গেছে, আমার বাবা মাও দেখছে, আমরাও দেখে যাচ্ছি। আপনি কি আশা করছেন আপনার ছেলে মেয়েরাও দেখবে? নিশ্চয়ই তাই, এতদিনে যখন হয়নি তারাও দেখে যাবে। আচ্ছা, এই যে জল, বৃষ্টি বেশি হলে জল জমে, এটা একটা স্বাভাবিক ঘটনা, কিন্তু এই জলটা কতদিন জমে থাকে?
প্রশাসন না দেখলে তো তাও 8-10 দিন, আর তারা দেখলে 5-7 দিনে নামবে। তখন তো জলটা পচে যায়, নষ্ট হয়ে যায়, নোংরা পরিণত হয়। হ্যাঁ, তাতে অসুখ বিসুখ করে তো। হ্যাঁ সে তো বটেই, ডেঙ্গু ম্যালেরিয়া সব চারধারে ছড়াচ্ছে। আর আপনি তো ব্যবসা করছেন, কতটা ব্যবসার ক্ষতি হয়? অনেক ক্ষতি, আমাদের সবাই এখানে যারা ব্যবসা করছে সবারই ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনার নাম? সময়কার। আপনারা শুনলেন, একজন ব্যবসায়ীর সাথে কথা বললাম। শুধু ব্যবসায়ী না, তিনি কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা। মানে আমাদেরই খুব সন্তর্পণে যাতায়াত করতে হচ্ছে, আমরা পিছলে পড়ে যাচ্ছি, কারণ এই জলটা কিন্তু বেশ কয়েকদিন ধরে জমে রয়েছে। জলটা কিন্তু একদম কালো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জল যন্ত্রণার মধ্যে দিয়েই বাধ্য যাতায়াত করতে হচ্ছে 31 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, বারংবার এই এলাকার এই ওয়ার্ডের কাউন্সিলরকে বলেও হয়নি কোনো সুরাহা। একজন টোটো চালক, দাদা কতদিন ধরে টোটো চালান এই রাস্তায়? তাও 12 বছর। 12 বছর ধরে কি একই ছবি? হ্যাঁ, কতটা অসুবিধা হয়, গাড়ির কতটা প্রচুর ক্ষতি হয়? অসুবিধা, প্রচুর ক্ষতি হয় গাড়ি। কমিশনারকে বলে কিছু হয় না। কাউন্সিলর পাম্প নাম হলেও অসুবিধা হতো, এখন আরো বেশি অসুবিধা হচ্ছে। এখন বেড়েছে, রাস্তাঘাটের অবস্থা প্রচন্ড খারাপ। দেখুন না, কালভার্টের প্রতি ওঠা যায়, গাড়ি উল্টে যায়, অনেক সময় বাইরের গাড়ি আসে, ওটা আমাদের দেখে অভ্যাস হয়ে গেছে। গাড়ি উল্টে যায়? হ্যাঁ। আচ্ছা, এখানে তো স্কুল রয়েছে, স্কুলের বাচ্চাদেরও নিয়ে আসেন, সেক্ষেত্রে দুর্ঘটনা গাড়িতে করে, হ্যাঁ না, স্কুলে দুর্ঘটনা সেরকম হয় না, কিন্তু হ্যারাসমেন্ট হতে হয় সব গার্জিয়ানদের হ্যারাসমেন্ট হতে হয়। আমাদের গাড়িতে করে আসে বা ছোট ছোট রিক্সা করে আসে, গাড়ির ক্ষতি হয়। হ্যাঁ, গাড়ি ক্ষতি হয় না, প্রচুর ক্ষতি হয় গাড়ি। মোটরে জল ঢুকে গেলে মোটর ড্যামেজ হয়ে যায়, এইসব নানা রকম প্রবলেম। কাউন্সিলরকে বলেছেন? হ্যাঁ, প্রচুর বলেছি, আমরা প্রচুর বলেছি। উনি কি কোনো সদুত্তর দেননি? কোনো কিছু করে দেখুন না, ড্রেন ফেন কোনো সাফাই করে না, 6 মাস 1 বছর পরে একবার ড্রেনে হাত যায়। আপনার নাম? আমার নাম তপন মৈত্র। আপনারা শুনলেন যে 10-12 বছর ধরে এই অঞ্চলে টোটো চালাচ্ছেন, ততদিন ধরেই এই পরিস্থিতি দেখছেন। বারংবার এই ওয়ার্ডের 31 নম্বর পানিহাটির 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বলেও হয়নি কোনো সুরাহা। আমরা একটু প্যাসেঞ্জারের কথা শুনবো। ম্যাডাম, এই এলাকায় থাকেন তো, এই জল যন্ত্রণার মধ্যে দিয়ে স্যার কতটা অসুবিধা হয়? অসুবিধা তো হয়, অসুবিধা অনেক অসুবিধা হয়। মানে এই জল যন্ত্রণাটা আপনি কতদিন ধরে দেখছেন? এখানে তো প্রায় হয়, একটু বৃষ্টি হলে জমে যায় জল এখানে। এই যে জলের মধ্যে দিয়ে যাতায়াত করছেন, তাতে হ্যাঁ, যাতায়াত করতে কোনো উপায় নেই। কোনো সুরাহা হয়নি প্রশাসনকে বলে? না না, আপনার নাম? নাম বন্ধ। আচ্ছা, আপনি এখানকার স্থানীয় বাসিন্দা, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা জানালেন যে অসুবিধা তো হয়ই, মানে তার মধ্যে দিয়েই যাতায়াত করতে হয়, কিচ্ছু করার নেই, সত্যি কিচ্ছু করার নেই। আমরা আরো ছবি দেখাবো আপনাদের। আমরা কিন্তু একেবারে এসবি টাউনের ভেতরে ঢুকে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জলের মধ্যে দিয়েই কিন্তু বাজারঘাট থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস আনছেন এখানকার বাসিন্দারা। আমরা ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছি, এই এলাকাটার চারিদিকে জল, সেই ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছি, যে গলির দিকেই তাকাবেন সেই গলির দিকেই জল, এবং এই জল যন্ত্রণা কেউ বলছেন জন্ম থেকেই দেখছেন, কেউ বলছেন গত 30-35 বছর ধরে, কেউ বলছেন বা 50 বছর ধরে এই জল যন্ত্রণার ছবিটা বদলায়নি, বরং আগের থেকে এই জল যন্ত্রণাটা বেড়েছে। আমরা প্রত্যেকবার বারংবার বলছি, 7 নিউজের পর্দায় প্রত্যেকবার পানিহাটির বিভিন্ন এলাকা সহ এইচবি টাউনের, বিশেষ করে এইচবি টাউনের জল যন্ত্রণার ছবি তুলে ধরি। এবারও কিন্তু তুলে ধরলাম। আজকে তারা কিন্তু এই নিয়েই অবস্থান বিক্ষোভে বসেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন আরো তারা বৃহত্তর আন্দোলনে যাবেন, কারণ এই জল তো বৃষ্টি হলে জমেই। আপনারাও বলতে পারেন যে এতটা বৃষ্টি হচ্ছে, জল জমাটা স্বাভাবিক, সেটা যদি আমরা মেনেও নিই, কিন্তু কতদিন ধরে জল জমবে? এই যে জলটা জমেছে, এখানে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়া থেকে শুরু করে বিভিন্ন মশার উপদ্রব হবে। পাশাপাশি এই নোংরা জলে আমরা নিজেরাও কিন্তু এই জলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। এই নোংরা জলে স্থানীয় বাসিন্দারা যে বারংবার তাদের বাধ্য হচ্ছেন যাতায়াত করতে, তাতে কিন্তু তাদের অসুখ বিসুখ, রোগের উপদ্রব বাড়বে, এটা বলাই বাহুল্য। এবং পাশাপাশি রাস্তার অবস্থাও খারাপ, কারণ খুব বিপজ্জনক পরিস্থিতি। পাশাপাশি এই এইচবি টাউনের মধ্যে কিন্তু সরকারি স্কুলও রয়েছে, এখানে কিন্তু ছাত্রছাত্রীদেরও নিত্য যাতায়াত, একটি বাজার রয়েছে এবং গুরুত্বপূর্ণ
বলা বাহুল্য পানিহাটির একটা বর্ধিষ্ণু এলাকা, সেই এলাকার জল যন্ত্রণার ছবি কিন্তু বছরের পর বছর ধরে একই রকম রয়েছে, বদলাচ্ছে না ছবিটা। প্রশাসনকে জানিয়ে 31 নম্বর ওয়ার্ড, এটা কাউন্সিলরকে জানিয়ে হয়নি কোনো সুরাহা, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দা সহ এই এলাকার ব্যবসায়ীদেরও। দেখছেন এইচবি টাউনের জল যন্ত্রণার ছবি। বিক্ষোভকারী এক স্থানীয় বাসিন্দাদের সাথে, আপনি এখানে কতদিন ধরে বাস করছেন? আমি বিয়ে হয়েছে 40 বছর। 40 বছর ধরে জল যন্ত্রণা ভুগছেন? একদম। পৌরপট্ট থেকে এত ছিল না, এখন কি এখন বেড়েছে। রাস্তা, এই রাস্তা উঁচু হয়েছে, মাঠ উঁচু হয়েছে, যার জন্য আমাদের এই জল যন্ত্রণাটা আরো বেড়েছে। কিন্তু 22 সালেই তো পৌরসভা ভোট হলো, হ্যাঁ, তা তারপরেও কিন্তু তারপরে সে আমাদের মাননীয় নির্মল ঘোষ মহাশয় এসে অনেক বক্তৃতা দিয়ে গেছেন যে হ্যাঁ নিমেষে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আমরা সমাধান করে ফেলবো, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। রাস্তা উঁচু করে দিয়েছে, কয়েকটা রাস্তা উঁচু করেছে, কিন্তু জলগুলো নিচে নেমে ঘরে ঢুকছে। আচ্ছা, এই যে জল বৃষ্টি হয়েছে, মানলাম বৃষ্টি হয়েছে, জল জমেছে, কিন্তু জল কতদিন জমে থাকবে? এটা তো নোংরা হয়ে যাবে। একদম, এর আগের দিন তো 16 দিন ছিল। পুলিশকে ডেকে, পুলিশকে জলের উপর দিয়ে আমরা হাঁটা করিয়ে সেই জলে তো আরো রোগ, মানে রোগ, ডেঙ্গু ইত্যাদি সৃষ্টি হয়। একদম মশা। কি চাইছেন? এ প্রতিকার চাইছি, প্রত্যেক বছরই তো চান? প্রত্যেক বছরই চাই, তারপরে প্রতিকার হচ্ছে না। ঘরে ঘরে জল সবদিকে। প্রত্যেক বছরই তো চান? চারিদিকে নোংরা ময়লা, মানে রাস্তা দিয়ে হাঁটা যায় না, দুর্গন্ধ চারিদিকে, রাস্তা দিয়ে হাঁটা যায় না। পানিহাটির অবস্থা একেবারে যাচ্ছেতাই হয়ে গেছে। যে ফ্ল্যাট তৈরি হচ্ছে, ফ্ল্যাটের ময়লা ছুঁড়ে ছুঁড়ে রাস্তায় ফেলছে, তারপরে আপনার ফ্ল্যাট কেউ কিনছেও না, পানিহাটি বলেই ওরা ভয় পাচ্ছে। আমার নাম বিদুলা বল। আপনাদের এই বছরের পানিহাটির জল যন্ত্রণার ছবিটা তুলে ধরলাম এইচবি টাউনের পানিহাটির 31 নম্বর ওয়ার্ডের। কিছুক্ষণ আগেই আমরা বলেছিলাম যে তারা অবস্থান বিক্ষোভ থেকে হুঁশিয়ারি দিয়েছে যে বৃহত্তর আন্দোলনে যাবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ এইচবি টাউন মোড়, সোদপুর মধ্যমগ্রাম রোডের গুরুত্বপূর্ণ এইচবি টাউন মোড় কিন্তু তারা অবরোধ করেছেন। এই অবরোধে সামিল হয়েছেন এইচবি টাউনের বাসিন্দা সহ পানিহাটি বামফ্রন্ট। আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ এইচবি টাউন মোড় অবরোধ করে দিয়েছেন তারা। সোদপুর মধ্যমগ্রাম রোডের এই গুরুত্বপূর্ণ এইচবি টাউন মোড়, এই মোড় কিন্তু তারা অবরোধ করে দিয়েছেন। এইচবি টাউনের অর্থাৎ 31 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সহ সেই অবরোধে সামিল হয়েছে পানিহাটি বামফ্রন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন তারা কিন্তু এভাবেই আন্দোলন চালাবেন। আপাতত দুটো দিকই, বিটি রোডগামী রাস্তা এবং মধ্যমগ্রামগামী রাস্তা, দুটো রাস্তাই কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছে, যানজটের সৃষ্টি হয়েছে। কারণ এইচবি টাউন মোড় কিন্তু গুরুত্বপূর্ণ একটা মোড়, যেখান থেকে মধ্যমগ্রাম অর্থাৎ যশোর রোড অন্যদিকে অন্য দেশে চলে যাওয়া যায়। পাশাপাশি বিটি রোড, যে বিটি রোড থেকে কিন্তু আমরা আরো বিভিন্ন জায়গায় পৌঁছতে পারি, সেই গুরুত্বপূর্ণ এইচবি টাউন মোড় এবং পাশাপাশি এইচবি টাউনের ভেতর এবং এর পাশে আরো কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টেড এইচবি টাউন মোড় থেকে একটা রাস্তা আছে, সেটাও কিন্তু যাওয়া যায়। সেই গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে দিয়েছে আজ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বসে পড়েছেন রাস্তায় বিক্ষোভকারীরা, বসে পড়েছেন রাস্তায়, রয়েছে পুলিশ যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখানে কিন্তু পুলিশের, ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে পুলিশ কর্মীরাও উপস্থিত রয়েছেন যাতে কোনো সমস্যা না হয়। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় সোদপুর মধ্যমগ্রাম রোড এবং এই এইচবি টাউন মোড় কিন্তু আরো গুরুত্বপূর্ণ। সেই রাস্তা অবরোধ করেছে, একটাই দাবি, এই যে এইচবি টাউন একটা বর্ধিষ্ণু এলাকা, এখানে কিন্তু বছরের পর বছর ধরে এভাবেই জমা জলের যন্ত্রণা ভুগছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় বসে পড়েছেন। পানিহাটির এইচবি টাউন সহ গোটা 31 নম্বর এলাকা সহ পানিহাটির আরো বিস্তীর্ণ এলাকা, শুধুমাত্র এইচবি টাউনে নয়, পানিহাটির কিন্তু বিস্তীর্ণ এলাকায় এভাবেই জল জমে রয়েছে। শুধুমাত্র এইচবি টাউন নয়, পানিহাটির বিস্তীর্ণ এলাকার জমা জল নিষ্কাশনের দাবিতেই কিন্তু এই অবরোধ চলছে এবং তাদের সঙ্গে এই অবরোধে সামিল হয়েছেন পানিহাটি বামফ্রন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, রাস্তা অবরুদ্ধ করে দিয়েছেন।
দিনের, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আগে যখন বামফ্রন্টের পৌর বোর্ড ছিল তখন কিছু কিছু রাস্তা নিচু ছিল বলে জল হতো, কিন্তু আজকের যে সমস্যাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে প্রতিটা বাড়িতে অল্প বৃষ্টিতে জল ঢুকে যাচ্ছে। সেটা একমাত্র এই প্রমোটিং রাজের জন্য চলছে। প্রমোটারদের হাতে এক একটা জায়গা তুলে দিচ্ছে, কাউন্সিলররা বন্ধ করছে এবং যার ফলে রাস্তা ড্রেন আটকে প্রমোটাররা কাজ করছে এবং জল নিকাশি ব্যবস্থার একটা পূর্ণ নির্দিষ্টভাবে যেটা পরিকল্পনা করা দরকার সেটা কোনো রকম কিছু হচ্ছে না। প্লাস হচ্ছে জঞ্জাল নগরীতে পরিণত হওয়ার জন্য বিভিন্ন জায়গায় জঞ্জাল জমে রয়েছে, ফলে ড্রেনগুলো আটকে রয়েছে, যার কোনো পাম্পিং ব্যবস্থাটাও সঠিকভাবে নেই। তার জন্য আজকে এই দুর্ভোগ ভোগ করতে হচ্ছে। মানে শুধুমাত্র এইচবি টাউন নয়, গোটা পানিহাটি শুধু জল দেওয়া হয় তার প্রতিবাদ। গোটা পানিহাটির এই প্রক্রিয়া 31 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আজকের এই পরিকল্পনা এই কর্মসূচি চলছে, কিন্তু গোটা পানিহাটি জুড়ে এই অবস্থা হয়ে রয়েছে। বিষয়টা হচ্ছে অন্য জায়গায় কাউন্সিলর বা চেয়ারম্যান তারা যদি মানুষের প্রতিনিধি হয়ে জনগণের নির্বাচিত ভোটে জিতে নির্বাচিত হয়ে তারা যদি মানুষের যন্ত্রণাকে না প্রতিদিনকার উপলব্ধি করে না কাজ করে, তারা যদি ওই কার বডিটাকে রেপিস্টকে বাঁচানোর জন্য তার দেহটাকে তাড়াতাড়ি শনাক্ত করতে হবে, তাহলে তো জনগণের এই দুর্দশা হবেই। স্বাভাবিকভাবে সেটাই হচ্ছে। আর আমরা রাস্তায় নেমেছি, কাউন্সিলরকে আসতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি নির্বাচনের সময় হাত জোর করে রাস্তায় নেমে ভোট চেয়েছেন, কিন্তু এখন তাকে দেখা যাচ্ছে না, তাকে আসতে হবে। এটা হচ্ছে কথা। আমার নাম পূরবী সরকার। আপনারা শুনলেন, আমরা এই অবস্থান বিক্ষোভে কিন্তু রীতিমতো বচসা হচ্ছে পুলিশের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন সেই হিসেবে রীতিমতো পুলিশের সাথে বচসা হচ্ছে এই অবস্থানকে ঘিরে। এইচবি টাউন বিক্ষোভকারীদের সঙ্গে বচসা পুলিশের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই হিসেবে এমনকি যানবাহন চালকদের সঙ্গে বচসা জড়িয়েছে অবরোধকারীরা। শুরুতেই আমরা অবস্থান বিক্ষোভ দেখিয়েছিলাম, আপনাদের দেখালাম জল যন্ত্রণার এবছরের ছবিটাও, এবং তারা অবস্থান বিক্ষোভ থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন তারা বৃহত্তর আন্দোলন করবেন, তারা কিন্তু পথ অবরোধ করলেন। এরপরও কিন্তু তারা অনড় অবস্থান করছেন এই এইচবি টাউন মোড়েই। একটাই দাবি, শুধুমাত্র 31 নম্বর ওয়ার্ড এইচবি টাউনের জল যন্ত্রণা নয়, গোটা পানিহাটি থেকে এই জমা জলের যন্ত্রণা থেকে মুক্ত করতে হবে। তাছাড়া অন্যান্য পৌর পরিষেবা তো আছে, আবর্জনা পরিষ্কার সহ পানীয় জল। আমরা তুলে ধরলাম সেই ছবিটা। এখন দেখা পৌরসভা এবং 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি পদক্ষেপ নেয়। আপনারা নজর রাখুন 7 নিউজের পর্দায়। শ্যামল পাল এবং গৌতম রাঠোর রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।